আপুরা আমি আজকে চাপা শুটকি ভর্তা করে দেখিয়ে এটা হচ্ছে দেখাবো। এই যে এটা হচ্ছে চাপা শুটকি। এখানে আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। চাইলে আনামও দেওয়া যায়, যেহেতু ব্লেন্ডার করব। পেঁয়াজ, তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। তারপর আমি দেব, চাইলে আনাম শুকনো মরিচ দিতে পারেন, যার যার ইচ্ছে মতো। আমি গুঁড়ো মরিচ দেব, যে যতটুকু ঝাল পছন্দ করে। ভর্তার মধ্যে কেউ ঝাল বেশি পছন্দ করলে ঝাল বেশি দিতে পারো। আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো। এখন এটাকে আমি ব্লেন্ডার করব। একটু হালকা পানি দিয়ে দিলাম যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন আমি এটা ব্লেন্ড করব। একদম হয়ে গেছে, হ্যাঁ একদম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো, কিছুটা তেল আগেই ঢেলেছি। এখন তেলটা দিয়ে দেবো। এই ভর্তাটা করতে তেল একটু বেশিই লাগে, এর জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এখন আমি যেটা ব্লেন্ডার করে রেখেছি শুটকিটা, ওটা আমি ঢেলে দেব। তেলটা যেহেতু গরম হয়ে আসছে, এখন আমি ঢেলে দেব। এটা একটু পানি দিয়ে তারপর আমি পুরোটা দেব। লবণ দিয়ে নিলাম, চাইলে আপনারা আবার লবণ দিয়ে নিতে পারবেন।
এটা একবারে ভাজা ভাজা করে তারপরে নামাবো, লাল হয়ে যাবে। যখন তেলটাও উপরে উঠে আসবে তখন মনে করবেন যে হয়ে গেছে, ভর্তাটা হয়ে গেছে। আমি পুরোটা দেখতে দিচ্ছি যে তেলটা উঠে আসবে। হ্যাঁ, তেলগুলো উঠে আসবে তখনই বোঝা যাবে যে ভর্তাটা রেডি হয়ে গেছে। ওকে, রেডি হয়ে গেছে। এখন এই যে দেখো তেলটা উঠে আসছে। এটা কিন্তু একদম লাল হয়েছে, আমার মোবাইলে একটু হলুদ দেখা যাচ্ছে, কিন্তু এটা একবারে টকটকে লাল হয়ে গেছে। দেখানোর চেষ্টা করছি, এই যে এই কালারটা হয়েছে। ভর্তাটা এখন রেডি হয়ে গেছে একদমই। এখন আমার রেডি ভর্তা। আর তো রেডি হয়ে গেছে একদমই, শুটকি ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই টেস্ট। তো আপনারা চেষ্টা করে দেখবেন, যারা নাকি একদমই ভর্তা বানাতে পারেন না তারা এইভাবে করে ভর্তাটা রেডি করে নিতে পারেন, খুবই সুস্বাদু। তো এখানে আমি গরুর গোশ বসাইছিলাম রান্না, এখানে এটাও রেডি হয়ে গেছে। তো এই বৃষ্টির দিনে গরুর গোশ আর ভর্তা, আচার, খিচুড়ি আজকের জন্য আমাদের রেডি। এখন এখানে রান্না করেছি খিচুড়ি। কালারটা ঠিক মতো আসতেছে না, কেন সাদা সাদা দেখা যাচ্ছে।